আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আমাদের স্টোরে যখন একটা পণ্য ক্লিক করে দেখা হয়, যেমন আলি এক্সপ্রেস থেকে একটা পণ্য অ্যাড করা হয়েছে, ওটা ক্লিক করে দেখা হইতেছে। তো বর্তমানে ডিফল্ট যে থিমটা আছে এটা জেনেরিক, মানে এটা দেখে স্পেশাল কিছু মনে হচ্ছে না। ধরেন এই পণ্যটা মানুষজন ক্লিক করলো, কিনবে, তো ডিটেলস দেখবে না যে কয়টা নিবে, ক্লিক করবে, প্রাইস দেখবে, এরপর অ্যাড টু বাই বা এরকম বাটনে ক্লিক করবে। কিন্তু দেখেন এই ডিজাইনটা কনভার্সন ফ্রেন্ডলি না, মানে ইউনিক না যে মানুষ আকৃষ্ট হয়ে এখানে ক্লিক করবে। তো এখানে কিছু কৌশল আছে, যেমন হচ্ছে পিন্টারেস্ট। এখানে ডিজাইন দেখি, যেমন ধরেন যে এই বোতলটা এটা কিনবে কীভাবে, দেখেন এইটার যে ডিজাইনটা এটা কিন্তু কিছুটা ইউনিক। যে ডিটেলস আছে, প্রথমে টাইটেল, স্টার আছে, অনেক মানুষ কিনতেছে, কিছু রিভিউ টিভিউ আছে হয়তো। খুব সুন্দরভাবে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা, তো মানুষের ক্লিক করতে মন চাবে। কিন্তু বর্তমানে আমাদের স্টোরে যে কন্ডিশন, মানে ডিফল্ট যে থিমটা, এই থিমের মধ্যে প্রোডাক্টের ডিটেলস এভাবে দেখায়, যেটা ইউনিকটা। তো আমার উদ্দেশ্য ছিল যে এটাকে এই একটা ডিজাইন যেটা আমি পিন্টারেস্ট থেকে পাইছি, এটা একটা ইমেজ, এটার মতো করে ডেভেলপ করব। তো আমি এটার ডিফল্ট যে থিমটা চেঞ্জ করার ট্রাই করছি, অনেকটা কোডিং করে, মানে কাস্টম আমাদের মতো করে একটা প্রোডাক্ট ডিটেলের পেজ বানাইছি। তো এটা অনেকটা এরকম আমি দেখাই, যে বানানোর পরে আমি আপলোডও দিচ্ছি, দেখাই। সাপোজ আমি প্রোডাক্টটা চেঞ্জ করলাম, ওই আমাদের বোতলের জাস্ট একটা বোতল বা একটা পণ্য অ্যাড করি, যেমন হচ্ছে কোথায়, সাপোজ এখান থেকে দেখি যে এটা পণ্য, এই পণ্যটা আসলো, কিন্তু পণ্যর ছবিটা আপলোড করছি, কিন্তু ডিজাইনটা কিন্তু আসে নাই এখনও পিন্টারেস্টের মতো, এই যে এরকমভাবে। তো সেক্ষেত্রে আমরা কোডিং করে এটা আপলোড করার পরে এখানে অন্যটা টেমপ্লেট দিব প্রোডাক্টের, সেটা হচ্ছে ডিফল্ট থেকে বের হয়ে এই যে সিপ্পা নাম যেটা বানাইলাম, এটা দেওয়ার পরে অনেকটা ওইটার মতো হয়ে গেছে দেখেন ডিজাইনটা, বা এই যে মানুষ ক্লিক করতে মন চাবে ডিটেলসটা, যাতে আর একটু ইউনিক হয় ডিজাইনটা। তো আপাতত এটাই রাখবো বলে মনে হইতেছে আর কি, এটাই বেটার। আপনার কাছে কি মনে হয়, এটা একটু কাইন্ডলি জানাবেন।